হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। প্রতিদিনের মতো আজকে একটি নতুন টপিক নিয়ে প্রেজেন্ট হয়েছি, যা হচ্ছে ম্যাকাবোলাম ওডি ক্যাপসুল। আমরা জানবো এই ম্যাকাবোলাম ওডি ক্যাপসুলটি কী, এটির ইউজ, তার ডোজ এবং সেটি প্রেগনেন্সি ব্রেস্টফিডিং মহিলা খেতে পাবে কি না, এটির সাইড এফেক্ট কী রয়েছে, এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে। ভিডিওটি ক্যাপসুল এটি কি এবং এটি কত স্টেপের একটি পাতা হয়ে থাকে। ম্যাকাবোলাম ওডি ক্যাপসুল এটি 10 ট্যাবলেটের একটি স্টেপ হয়ে থাকে। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিনের মধ্যে কী কী সাল্ট, কী কী কোয়ান্টিটি রয়েছে। এই ম্যাকাবোলাম ওডি এই ক্যাপসুলের মধ্যে যে কোয়ান্টিটি রয়েছে সেটি হচ্ছে মেথালকোবালামিন, আলফা লিপোল অ্যাসিড, পাইরোডক্সিন, হাইড্রোক্লোরাইড। এটি নিয়ে গঠিত হয়েছে ম্যাকাবোলাম ওডি ক্যাপসুল। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিনের ইউজটি কী, কোন কোন ডিজিজের ক্ষেত্রে এটিকে ডাক্তারবাবুরা নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে। আমরা জানবো যে এই মেডিসিনটিকে কোন কোন ডিজিজের ক্ষেত্রে নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে। ওই সমস্ত ডিজিজের ক্ষেত্রে নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে, যেমন পুষ্টির অভাব কিংবা ভিটামিন B6-এর অভাব, এছাড়া খিঁচুনি কিংবা অ্যানিমিয়া কিংবা সিনাম রোগ বা হাইপার স্যালেরিয়া, এই সমস্ত ডিজিজে ডাক্তারবাবুরা বা নিউরোপ্যাথিক এই সমস্ত ডিজিজে ডাক্তারবাবুরা নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে। আসুন এবার আমরা জানবো এই মেডিসিনের ডোজটি কী হতে পারে। এই মেডিসিনের ডোজ ডাক্তারবাবুরা পেশেন্টের উপর ডিপেন্ড করে তার ডোজ নির্ণয় করে থাকে। আসুন এবার আমরা জানবো এটি কি প্রেগনেন্সি কিংবা ব্রেস্টফিডিং মহিলা তারা কি খেতে পারে। এটি প্রেগনেন্সি কিংবা ব্রেস্টফিডিং মহিলা যদি তারা খেতে চায় অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবে। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিনের সাইড এফেক্টটি কী হতে পারে। এই মেডিসিনের সাইড এফেক্ট হচ্ছে যেমন নৌজিয়া, বমি লাগবে কিংবা ভমিটিং, বমি হতে পারে। এছাড়া ডায়রিয়া, পাতলা পায়খানা হতে পারে কিংবা হেডেক, মাথা ব্যথা করতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে, ক্ষুধাবন্ধ, এই সমস্ত সিমটমসগুলো দেখা দিতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরে ব্যবহার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসি পরে ভিডিও আবার দেখা হবে।